আজকে গোকুল পিঠে বানালাম। এই পিঠেটা আমাদের বাড়ির সবার খুব প্রিয়। অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, তো হয়ে উঠছিল না। আজকে বানিয়েই ফেললাম। বিয়ের পর প্রথমবার যখন অমিতকে খাইয়েছিলাম, খেয়ে তার খুব ভালো লেগেছিল। তারপর থেকে মোটামুটি বানাই। কিছুই না, ময়দাটা বেশি, তার মধ্যে অল্প একটু সুজি আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে, একটু মৌরি থেতো করে দিয়ে আর খাবার সোডা দিয়ে, দুধ দিয়ে এভাবে গুলে নেব। যেমন করে পাটিসাপটার গোলা বানাই ঠিক সেরকম। আর তারপরে খোয়া ক্ষীরটাকে ভালো করে মাখিয়ে সেগুলোকে আটার মতো ছোট ছোট লেচি কেটে নেব। আর তারপর যেমন করে আলুর চপ ভাজে তেমনি করে এই খোয়াগুলোকে ওই ব্যাটারে চুবিয়ে ঘিয়ে ভেজে নেব। ঘিয়ে না ভেজে সাদা তেলে ভাজলেও হবে, তবে ঘিয়ে ভাজলে টেস্টটা ভালো হয়। আর তারপর যেরকম মালপোয়া হয় রসে ফেলবো। রসটা একতার দুতারের দরকার নেই, মোটামুটি ঘন হলেই হবে। আমার বিয়ের পর যখন আমরা দুর্গাপুরে থাকতাম, তখন দুর্গাপুরে যখন প্রথম একটা ফ্ল্যাট কেনা হলো আর সেখানে শিফট করা হলো, তখন সেখানে সকলে মিলে সিদ্ধান্ত হলো দুর্গাপুজো করা হবে। তখন আমি মিটিংয়ে বলেছিলাম, আচ্ছা ষষ্ঠীর দিন আনন্দমেলা রাখলে কেমন হয়। আনন্দমেলা মানে ওই ষষ্ঠীর দিন সবাই সবার বাড়ির থেকে কিছু একটা আইটেম বানিয়ে নিয়ে যাবে আর সবাই সবার স্টল দেবে আর সবাই সবারটা কিনে খাবে। তো সকলে সম্মতি দিয়েছিল। এটা আমি আমার শ্বশুরবাড়ির পাড়াতে দেখেছিলাম টালিগঞ্জে, আর আমার খুব ভালো লেগেছিল। তাই জন্য দুর্গাপুরেও এটা চালু করা হয়েছিল। আর সেদিন আমি বানিয়েছিলাম এই গোকুল পিঠে। আর পিঠেটা স্টলে বসার খুব সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেছিলো। আমার ছেলে তখন অনেক ছোট, তার খুব মন খারাপ ছিল, তার জন্য একটা পিঠেও বাঁচেনি। পিঠেগুলো সব ভেজে নিয়ে ওপর থেকে আর একটু রস ছড়িয়ে আর আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করলাম। এটা অপশনাল। ভালো থেকো তোমরা। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে।